হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নো, অ্যাকচুয়ালি ওয়েলকাম টু অ্যাপিজ ব্লগ। আমি জানি না এরপর থেকে আর কটা ব্লগ কন্টিনিউ করব, মানে এরকম বড় ব্লগিং। বাট যেহেতু এটা পুজো, তাই প্যান্ডেলগুলো মনে হলো যে শর্টসে না শেয়ার করে তোমাদের সাথে একটু বড় ভিডিওতে শেয়ার করা যাক। এটাই হয়তো ছিল বোলপুরের টপ একটা প্যান্ডেল, যেটা হয়েছিল হাটতলাতে। প্যান্ডেলটা সত্যি খুবই আকর্ষণীয় ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। ভিডিওতে কতটা কি ফিলিংস পাবে জানি না, বাট সামনে থেকে সত্যি খুব ভালো ছিল। আর এখানে মেলার মতো বসেছিল, সাইডে অনেক দোকান টোকান ছিল, যেখানে আমরা কিছু কিনিনি। তারপরে চলে গেছিলাম ভেতরে। আর এই যে যাওয়ার পথে এত কাদা, সেদিন তো বৃষ্টি পড়েছিল না, সেই জন্য প্রচণ্ড কাদা ছিল সেদিন। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা ছিল নবমীর দিন। বাকি অষ্টমী সপ্তমী তো আমি মিনি ব্লগে শেয়ার করেছিলাম। এটা ভাবলাম নবমীর দিন একটু ভালো করে ঠাকুর দেখছে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। আর এই যে এটা হচ্ছে ভেতরের জায়গাটা, ভেতরের দিকটা ঠিক এরকম ধরনের ছিল দেখতে। ভেতরটাও খুব সুন্দর ছিল। ঠাকুরের মূর্তিটা তো খুবই ভালো লেগেছে আমার দেখে। আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে চলছিল সন্ধ্যা আরতি। তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখাচ্ছে সন্ধ্যা আরতির টাইমে। আমি তো সামনে থেকে দেখছিলাম, আমার সত্যি খুব ভালো লাগছিল। কাদায় কাদায় আমরা ঠাকুর দেখতে এসেছি, কাদাতে কাদাতে আর জলে জানি না, আর এত বৃষ্টিতে কাদা জল আর বৃষ্টিতে আমরা ঠাকুর দেখতে এসেছি। হ্যাঁ, আর তোমাদেরকে বলি সেদিন ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি পড়েছিল আর চারিদিকে এত কাদা ছিল। বাট তাও আইসক্রিমটা ট্রাই করেছিলাম। মানে আমার আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগে সেটা নয়, এই ব্ল্যাক কারেন্ট আমি যে পার্পল কালারের আইসক্রিমটা দেখছো এটাই ট্রাই করেছিলাম। আমার অনেস্টলি খুব একটা ভালো লাগেনি। তারপরে আবার বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। অন্যান্য দিকে যে ঠাকুরগুলো আছে, মানে হাটতলার ওই সাইডে, মানে কাছারিপটির ওই সাইডে যে ঠাকুরগুলো আছে সেগুলো সেদিন কভার করেছিলাম। আর রাস্তায় দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই যে এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এই প্যান্ডেলটা এখনই আমরা ঘুরে দেখবো না, পরে দেখবো। তার আগে দেখে নিই এইখানে যে প্যান্ডেলটা আছে সেটা। এখানে কিন্তু একটা এক্সাইটিং প্যান্ডেল আছে, যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। এই যে দেখো সামনে গেটটাই করেছে, এন্ট্রান্সটাই করেছে একটা রাবণের মূর্তি দিয়ে। এইটার তলা দিয়ে যেতে হবে আমাদেরকে ভেতরে আসল দুর্গা মূর্তি দেখার জন্য। একটু সিনেমাটিক ওয়েতে দেখা যাক নাকি যে প্যান্ডেলটা কেমন দেখাচ্ছে। তারপরে হাটতলা থেকে আরেকটু এগিয়ে গিয়ে কাছারিপটির ওদিকে যে ঠাকুরটা ছিল সেটা দেখেছিলাম। এটার থিম ছিল সেভ ড্রাইভ সেভ লাইফের ওপরে। যার জন্য দেখো এখানে এই যে রেড, ইয়েলো আর গ্রিন লাইট করাই আছে প্যান্ডেলের মধ্যেই। আর ভেতরে ছিল এই ঠাকুরটা, খুবই সুন্দর দেখাচ্ছিল ঠাকুরটাকে। আর ভেতরের দিকে ডিজাইনটাও তোমরা দেখে নাও প্যান্ডেলের। এখানে একটা থিম করেছে, দেখাই ওয়েট। আশা করি আমাকে আর কিছু এক্সপ্লেন করতে হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে ঘটনাটা ঠিক কি হয়েছে আর ওরা কি বোঝাতে চেয়েছে। আর সত্যি চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে এই থিমটা সত্যি খুব সুন্দর করেছিল, মানে আইডিয়াটা খুব ভালো ছিল। তারপরে আর কি, আবার ফুচকা খেতে চলে গেছিলাম। আমাকে ঝাল দিও না, ঝাল দিও না আমাকে। ফুচকা খেয়ে নেওয়ার পরে গেছিলাম ওই রাবণের যে থিমটা দেখালাম ওখানটাতে। আসলে তখন আমরা রাস্তা থেকে ঘুরেই চলে গেছিলাম, এতটা ভিড় ছিল। আমরা অন্যান্যগুলো আগে দেখে তারপরে ওখানে গেছিলাম দেখতে। চলো দেখায় যে এটার ভেতরের দিকটা কেমন ছিল। তো এন্ট্রান্স ওই রাবণের মূর্তির তলা দিয়ে ঢুকে তারপরে ভেতরে ছিল এরকম, সামনে একটা গাছের মতো করা ছিল। ভেতরের চারিদিকের দেওয়ালে ছিল ছোট্ট ছোট্ট করে ছবির আকারে গল্পটা, দুর্গা মায়ের যে গল্পটা আমরা জানি সেই গল্পটাকে ছোট ছোট করে ওখানে ছবির মতো করে দেওয়া ছিল। আর এই যে সামনে উপরে দেখতে পাচ্ছ এইখানেই ছিল দুর্গা মায়ের মূর্তিটা। তারপরে চলে গেছিলাম এই প্যান্ডেলটাতে। আর যেটা বললাম যে লাস্টে দেখাচ্ছি, মানে পরে গেছিলাম এটাতে, আমরা আগে ওগুলো কমপ্লিট করে তারপরে এটাতে এসেছিলাম। চলো তোমাদেরকে দেখায় যে এটার ভেতরের দিকটা কেমন ছিল। হাটতলা
কাছারিপটি কমপ্লিট করার পরে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে। আর পুজোর টাইমে না এইভাবে রাস্তা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে, কারণ লাইটিংগুলো এত সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এইখানে যে প্যান্ডেলটা আছে এই প্যান্ডেলটাতে না প্রসাদ দিচ্ছিল, এখানে দিচ্ছিল আলুর দম আর পোলাও, তো আমরা সেটা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আর কি প্রসাদ খাওয়ার পর আবার বাড়ির দিকে রওনা হলাম। আর রাস্তায় তো এই প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম, লাইটিং প্যান্ডেল সবকিছু এত ভালো লাগছিল। এটা তো নবমীর দিন ছিল, আর মাত্র একটা দিন, এটা ভেবেও খুব কষ্ট হচ্ছিল যে আর এগুলো থাকবে না কিছু, সব রাস্তা ফাঁকা হয়ে যাবে। বাড়ি যেতে যেতে খিদেও পাচ্ছিল, ভাবছিলাম যে কি খাবো, তবে রাস্তায় একটা দোকান পেয়ে যাই, তো সেখানে দাঁড়িয়ে যাই। এখানে বিরিয়ানি, মোমো অনেক কিছু বিক্রি হচ্ছিল। আমরা নিয়েছিলাম মোগলাই, যেটা খুবই অয়েলি ছিল, ভালো করে খেতে পারিনি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্যান্য মিনি ব্লগে। বাই।